হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো ট্রেলারের রিয়াকশন দেবো। প্রথমে যদি গেম চেঞ্জারের ট্রেলার নিয়ে কথা বলি, যেটা আজকে 5টা 4-এ আসার কথা ছিল এবং ট্রেলার লঞ্চ হওয়ার পর তেলুগু ভার্সন আর অরিজিনাল ভার্সনটা এসছে। দিল রাজু তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেটা ছেড়েছে এবং আমি তেলুগু ভার্সানটা দেখলাম উইথ সাবটাইটেল এবং 3-4 বার দেখলাম, কারণ হিন্দি ভার্সান এখনও আসেনি। হিন্দি ডাবিং কীরকম হবে সেটা পরের কথা, দেখা যাক। তবে তেলুগু ভার্সান দেখে যেটুকু বোঝা যাচ্ছে, একজন অনেস্ট বা বলা যায় একজন কাইন্ড অফ একটু মানে পুরোপুরি অনেস্ট বলা যায় না, বাট সেরকমই একজন আইএস অফিসার যার লড়াই করাপশনের এগেনস্টে, এবং তার লড়াইটা হয়ে দাঁড়াচ্ছে সেখানে একজন নতুন যে চিফ মিনিস্টার হয়ে আসছে, যে একটা সময় হয়তো সেখানকার বড় কোনো গ্যাং লিডার বা কাইন্ড অফ সেরকম কোনো কোনো নেতার বড় হাত ছিল, যে এখানে চিফ মিনিস্টার হয়ে আসছে, যে রোলটা প্লে করছে এস জে সূর্যা, এবং তার সাথে একটা ক্ল্যাশ হবে এবং এই করাপশন ফ্রি জায়গা কি করে উঠতে পারবে এই আইএস অফিসার। কারণ সবসময় আমরা জানি আইএস অফিসাররা মন্ত্রীদের চেলা হয়েই থেকে যায়, তো এই আইএস অফিসার কিন্তু ওই চেলা হয়ে থাকার জন্য আসেনি, এই রীতিমতো ক্লিয়ার করার জন্য এসছে। তো এই একটা লড়াই, একটা পলিটিক্যাল লড়াই ঠিক না, এটা বিউরোক্রেসির লড়াই বলা যায়, এবং সেটা মিনিস্টার এবং বিউরোক্রেটদের মধ্যে, তো সেটা আইএস অফিসারদের মধ্যে। তো সেই লড়াইটা নিয়ে এখানে শঙ্কর যেভাবে প্রেজেন্ট করাচ্ছে গল্পটাকে, এবার আশা রাখা হলো এই গল্পটার থেকে, যেহেতু শঙ্কর ডিরেক্টর, তো যদি তার লাস্ট সিনেমা ইন্ডিয়ান 2, যেটা খুবই বাজেভাবে ব্যর্থ হয়েছে সিনেমাটা, একদমই ভালো হয়নি সিনেমাটা, তবুও বলবো আমি আশা রাখলাম। তবে যে খুব এক্সপেকটেশন রাখছি তা কিন্তু না গল্পটার থেকে। শঙ্করের টাইপ অফ প্যাটার্ন যেরকম হয়, যেই ধরনের সে কালার স্কেল গ্র্যান্ডিয়ার সেগুলো ব্যাপারগুলো ড্রিম সিকোয়েন্স সেগুলো বানায়, সেগুলো কিন্তু এই ট্রেলারটার মধ্যে দেখা যাচ্ছে। সেইগুলোকে ভালো লাগে, যদি কালারফুল জিনিস ভালো লাগে তাহলে ভালো লাগে, তাহলে তবে হ্যাঁ, গল্পের সাথে কি মানানসই হচ্ছে সেইগুলো তো পরের কথা। বাট আমি যদি বলি ট্রেলারটার মধ্যে দিয়ে যদি ইমোশনাল একটা অ্যাঙ্গেল যদি উঠে আসে, আমি আশা করব রামচরণের যে জায়গাগুলো দেখানো হলো একটা ইমোশনাল অ্যাঙ্গেল উঠে আসবে, সেখানে একটা মায়ের সাথে সম্পর্ক, এবং এখানে কিয়ারাকেও দেখা গেল যে তার অবশ্যই তার ওয়াইফ হবে, এবং তার সাথে যে এখানে রামচরণের ক্যারেক্টারটা না একটু কমপ্লিকেটেড টাইপের রয়েছে, এবং ট্রেলার থেকে কিন্তু সম্পূর্ণভাবে পুরোপুরি আপনি বলে উঠতে পারবেন না এই যে যা করছে পুরোপুরি ঠিক করছে। আর ডেফিনেটলি সে হিরো, সে কখনো ভুল করবে না, তবে তার ওয়েটা হয়তো ঠিক জাস্টিস রুলের দিক দিয়ে, বা বলা যায় যে একজন সংবিধানকে মেনে যে পুরোপুরি প্রপারভাবে যাচ্ছে তা যে হচ্ছে তা কিন্তু না। বাট এই মানুষটা যে যা করবে আশা করি তার রেজাল্টটা খুব ভালো হবে, সেরকমই দিক কিন্তু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে এইটুকু দেখে। এবং সাবটাইটেল যেরকমভাবে আসছিল যেরকম সেটা সাবটাইটেলে জেনারেটও হচ্ছিল না ভালোভাবে, তো বারবার আমি সেটা দেখলাম, দেখে যেইটুকু বোঝার চেষ্টা করলাম। এবং এই সিনেমাটা 10 তারিখ আসছে, দেখা যাক সেটা কীরকম হয়, যখন আসবে তখন তো দেখবো, তারপর এটা নিয়ে কথা বলবো। দ্বিতীয় যদি কথা বলবি সেটা হলো নিখোঁজ বলে যে বাংলায় হয়েছে, তো ওয়েব সিরিজটা আসছে নিখোঁজ 2, সিজন 1 এসেছিলো আগে, তার ট্রেলারটা যেটা এসছে সেটা নিয়ে কথা বলবো। তো এবার হলো স্বস্তিকা মুখার্জি তার মেয়ের যে তাকে যে খুঁজে বেড়াচ্ছেন রবিন সেনের ভূমিকা, এখানে অবশ্যই টোটা রায়চৌধুরী যে সাসপেক্টেড, তার উপর যে অ্যালিগেশন ছিল সে এখান থেকে বেরিয়ে আসতে পারছে, কিন্তু সাসপেক্ট করেই যাচ্ছে। এবং আরও নতুন তার মেয়ের বন্ধুরা এখানে আসছে, যাদের এক একজনে এক এক রকম কথা বলছে, যে যাদের দেখে মনে হচ্ছে যে তারা কিছু হয়তো লুকোচ্ছে। একজন আই উইটনেস আছে, সে এসে এই টোটা রায়চৌধুরীকে হয়তো ব্ল্যাকমেল করছে। এবার গল্পের মধ্যে উঠে আসছে এমন অনেক দিক, যেখানে এই মেয়েটার সাথে হয়তো এমন বড় বড় মাথা জড়িয়ে আছে এই মেয়েটা নিখোঁজ হওয়ার পেছনে, যেখান থেকে এই মা হয়তো তার মেয়েকে খুঁজে বার করা খুব একটা সহজ হবে না। কিন্তু আবার শেষে দেখা যাচ্ছে যে মা কিন্তু সেখানে বলছে যে আমি বুঝতে পেরে গেছি মেয়ের সাথে কী হয়েছে। তো এবার দেখা যায় গল্পটা কীরকম হয়। নিখোঁজ ফার্স্ট সিজন 1টাও যখন এসেছে তখনও সেটা কিন্তু বেশ ভালো রকমই ছিল ওটা, এবং সিজন 2টা আশা করি সে ধারাবাহিকতা বজায় রাখবে। স্বস্তিকা মুখার্জি টোটাল যদি প্রত্যেকেই বেশ ভালো লাগছে, এখানে লোকনাথ দেখতে পারলাম, তারও জায়গাটা ইন্টারেস্টিং লাগলো। এবার কথা হলো স্বস্তিকা মুখার্জি বারবার নাই একই জিনিস করতে করতে না একটা রিপিটেশন হয়ে যায়। এখন প্রত্যেকটা কাজে স্বস্তিকা মুখার্জি একই রকম, যদি ওই গলার আওয়াজ চিৎকার করে একই জিনিস করতে থাকে, তখন যেটা একটা সময় গিয়ে কানে লাগে, যেটা আমার এই কাজটা গিয়ে যখন চিৎকার করছে সেই জায়গাটা গিয়ে বারবার মনে হচ্ছে যে স্বস্তিকা মুখার্জি এখানেও যা, স্বস্তিকা মুখার্জি টেক্কাতেও তা, স্বস্তিকা মুখার্জি আগে এসছে নিখোঁজ এসেছিলো সেখানেও তা, স্বস্তিকা মুখার্জি অন্য যে কোনো কাজে যেগুলো মহামায়া হোক বা প্রত্যেকটা জায়গায় যেন সেই একই রকম একটা এক্সপ্রেশন, একই রকম দিক কিন্তু উঠে আসছে, যেটা আশা করছি আমি স্বস্তিকা মুখার্জির কাছ থেকে। আমি এটা আশা করি না, তবে একটা সময় সেটা রিপিটেটিভ হয়ে গেলে সেটা কিন্তু আমার অড লাগে বা দেখতে খারাপ লাগে, যেটা আমার এখান থেকে মনে হচ্ছে। তবে পারফরমেন্স আশা করি ভালো হবে এবং বিশ্বাস আছে এইটুকু, এবং দেখা যাক এই কাজটা কীরকম হয়। আমি এটারও লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, এটাও 10 তারিখ আসছে, তো দেখা যাক সেটা কীরকম হয়। যাই হোক, আপনারা কোনটা দেখেছেন অবশ্যই সেটা আমি কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।